আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের মাকরুহ সমূহ। কোন কোন কারণে নামাজ মাকরুহ হয়ে যায়। তো আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। তো আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আপনি যদি নামাজ কি ত্রুটিমুক্ত করতে চান তাহলে নামাজের সমস্ত মাকরুহ কাজ থেকে আপনাকে কি করতে হবে? বিরত থাকতে হবে। নচেত আপনার নামাজ অপূর্ণাঙ্গ অসুন্দর থেকে যাবে। নামাজের মাকরুহ সমূহগুলো এই: কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা। কাপড় নিয়ে বা শরীরের কোনো অঙ্গ নিয়ে খেলা করা এটা হলো মাকরুহ। ঠিক আছে। দ্বিতীয় নম্বরে ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া এবং প্রাণীর ছবিওয়ালা কাপড়ে নামাজ পড়া। বর্তমানে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা যখন নামাজ আদায় করি তখন একদম ছিঁড়া ফাটা যেই কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো, নোংরা কাপড়গুলো দিয়ে, ময়লা কাপড়গুলো দিয়ে আমরা কি করি? বর্তমানে আমরা নামাজ আদায় করি। এবং কোনো জায়গায় যখন আমরা যাই, ঠিক আছে, কোনো অনুষ্ঠানে আমরা যাই, তখন আমরা সুন্দর কাপড় পরিধান করে যাই না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনি এটা আল্লাহর সামনে দাঁড়াবেন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি করেছেন, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন। তার সামনে আপনি দাঁড়াবেন, আপনার উচিত আপনার সবচাইতে যেই কাপড়টা সবচাইতে সুন্দর, যেই কাপড়টা গায়ে দিয়ে আপনি বিভিন্ন অনুষ্ঠানে যান, সেমিনারে যান, ওয়াজ মাহফিলে যান, সেই কাপড়টা পরিধান করে আপনার নামাজ আদায় করা দরকার। তো ভদ্র সমাজে যাওয়া যায় না এমন বাজে কাপড়ে নামাজ পড়া কি? মাকরুহ। 3 নম্বর, আস্তিন গুটিয়ে রাখা এবং নষ্ট হয় বলে কাপড় গুটিয়ে রাখা। আপনি একটা নতুন জামা কি করেছেন? বানিয়েছেন, এখন সেটা আস্তিন সেটার ঘুচিয়ে যাবে, এই জন্য আপনি করে গুটিয়ে এরপরে নামাজ আদায় করে, এটা মাকরুহ। এবং হাতা গুটিয়ে রাখা, এটা মাকরুহ। মাথায় বা কাঁধে চাদর বা রুমাল ঝুলিয়ে রাখা, মাথায় বা কাঁধে চাদর বা রুমাল, এটা মাকরুহ। 5 নম্বর, তুচ্ছ স্থানে রাস্তায় ও কবরস্থানে নামাজ পড়া, এটা মাকরুহ। কারো জায়গায় তার সম্মতি ছাড়া নামাজ পড়া, বিনা ওজরে শুধু লুঙ্গি বা পায়জামা পরে নামাজ পড়া, বিনা ওজরে শুধু লুঙ্গি কিংবা শুধু পায়জামা পরে নামাজ আদায় করা, এটা মাকরুহ। বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া, বিনা ওজরে বা বিনা প্রয়োজনে খোলা মাথায় নামাজ পড়া, এটা মাকরুহ। বিনা ওজরে বা বিনা ওজরে মাফ পরিমাণ নাজাসাত সহ নামাজ পড়া। হাত যথাস্থানে কি রাখা, মানে না রাখা। সামনে বা উপরে বা পিছনে ছবি থাকা অবস্থায় নামাজ আদায় করা, এটা মাকরুহ। বিনা প্রয়োজনে ঘাড় ফিরিয়ে ডানে বামে উপরে তাকানো মাকরুহ। বিনা প্রয়োজনে চোখ বন্ধ রাখা, আঙ্গুল মটকানো এবং 2 হাতের আঙ্গুল জড়ানো, এটা মাকরুহ। সিজদায় বৈঠকে হাত, পায়ের আঙ্গুল এবং অন্যান্য সময় পায়ের আঙ্গুল কিবলা থেকে ফিরিয়ে রাখা। 16 নম্বর, হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেয়া, হাতের বা মাথার ইশারায় সালামের জবাব দেয়া, এটা মাকরুহ। হাই তোলা, এটা মাকরুহ। সামনে জায়গা থাকা সত্ত্বেও পিছনের কাতার দাঁড়ানো, বিনা প্রয়োজনে মিহরাবের ভিতরে ইমামের দাঁড়ানো। আমরা এই ভুলটা করে থাকি যে সামনে জায়গা আছে কিন্তু আমরা কোথায় দাঁড়াই? আমরা পিছনে দাঁড়াই। এটা আসলে আমরা করব না, এটা বিশেষ করে গ্রামাঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে। সামনে জায়গা রয়েছে, আপনি পিছনে দাঁড়িয়ে আছেন, এটা আসলে এটা কি? এটা মাকরুহ। তো ফরজ নামাজে বিনা প্রয়োজনে 2 রাকাতে 1 সূরা পড়া বা সবসময় নির্দিষ্ট কোনো সূরা পড়া বা তারতিবের খেলাফ সূরা পড়া বা মাঝখানে ছোট সূরা বাদ দিয়ে 2 সূরা পড়া, এটা মাকরুহ। কেরাত শেষ না করেই রুকুতে যাওয়া এবং রুকুতে গিয়ে কেরাত শেষ করা মাকরুহ। সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ, সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ। দর্শক, আমি একটু অসুস্থ, আমার বলতে একটু কষ্ট হচ্ছে, কেউ যদি না বোঝেন তাহলে ক্ষমা প্রার্থী। সামনে আগুন থাকা অবস্থায় নামাজ পড়া মাকরুহ। বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা সিজদা করা, বিনা ওজরে নাক বাদ দিয়ে শুধু কপাল দ্বারা যদি কেউ সিজদা করে তাহলে সেটা মাকরুহ হবে। তো এই হলো নামাজের মাকরুহ সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আমরা যেন খুশুর সাথে নামাজ আদায় করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।